শুভ সকাল বন্ধুরা, চলে এসছি টিফিন বানাতে। এই যে টিফিনটা বানাচ্ছি। এটা গোলা রুটি হচ্ছে। আজকে আমি শসা দিয়ে বানিয়েছি। এটা গাজর দিয়ে বানানো যায়, বিট দিয়ে বানানো যায়, শাক দিয়েও বানানো যায়, যে কোনো রকমের শাক। আমি আজকে শসা দিয়ে বানাচ্ছি। চলুন বানিয়ে টিফিনটা করে নিই, পরে আবার সামনে আসব। টিফিন খাওয়া হয়ে গেছে, এবার রান্না করতে যাব। তাই ভাবলাম একটু আপনাদের আপডেট দিয়ে যাই। পাট শাক কাটবো। পাট শাকটা ভাবছি পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে ভাজা করার ইচ্ছা আছে। হাজব্যান্ড গেছে বাজারে, দেখা যাক চিংড়ি মাছ আনলে কিনা। আনলে চিংড়ি মাছ দিয়ে পাট শাকটা ভাজা করব। আর কি কি রান্না করি এখনও সিদ্ধান্ত নিইনি, দেখছি সবজি কি কি আছে, কি করা যায় আর কি। আর কালকে ভালো ভিডিও করতে পারিনি, কালকে ভোটের রেজাল্ট দেখছিলাম। আর দুপুরের পর তো মেনুও শেয়ার করতে পারিনি। কালকে ডাল সেদ্ধ আর আলু ভাতে আর একটুখানি পাট পাতার বড়া ভাজা দিয়ে কালকে ভাত খেয়েছি। কালকে খবর দেখব বলে আর বেশি কিছু রান্না কালকে করিনি। আর আজকে সকাল থেকেও একটুখানি মানে সকালে চান করেছি, চান করে ঠাকুর পুজো দিয়েছি। আর তার মাঝখানে ফোন করলো। ওই কালকে খবর দেখব বলে টিভিতে রিচার্জ করেছি, নাহলে এতদিন টিভিতে রিচার্জ করছিলাম না। যেহেতু ফোন সবার কাছে একটা একটা ফোন থাকে, ওই ফোনের মধ্যেই সব দেখা হয় বলে আর টিভি রিচার্জ করা হয়নি। কালকে আবার টিভি রিচার্জ করার পর ছবি আসছিল না। তা কোম্পানিতে জানানো হয়েছিল, কোম্পানি থেকে ছোট সেট অফ বক্সটা চেঞ্জ করে দিয়ে গেল। ওই জন্য সকালে মিস্ত্রি এসেছিলো বলে আমি আর মানে একটু যে সিঁদুর পরবো বা একটু টিপ পরবো সে আর সুযোগ হয়ে ওঠেনি। ওই জন্য দেখছেন এরকম এলো অবস্থায় রয়েছি আমি। তো কোনো ব্যাপার না, আবার বিকেলে সাজুগুজু হবে। এখন রান্নাটা করে নিই, তারপর রান্না করে নিয়ে আপনাদের কাছে আবার দুপুরে। এই যে সেট অফ বক্সটা চেঞ্জ করে দিয়ে গেছে। ভাতটা রেডি করে ফেলেছি, ভাতটা হয়ে গেছে, গরম ধোঁয়া উঠছে। এই যে সব জোগাড় করে রেখে দিয়েছি। আর শাকটাও বেছে কেটে ধুয়ে রেখে দিলাম। দেখি হাজব্যান্ড আসুক, তারপর রান্না বসাবো। যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যে মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর চিংড়ি মাছটাও পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের ভেতরে এই যে এর ভেতরে একটা করে কালো থাকে, আমি কিন্তু সেটা ফেলে দিই। হ্যাঁ, ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে এবার নুন হলুদটা মাখাবো, মাখিয়ে রান্নাটা বসিয়ে দিই। এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি, পরে ভাঁজ করব। জামা কাপড়গুলো সব ভাঁজ করে ফেলেছি। আর জায়গার জিনিস জায়গায় তুলে দিলেই হবে।
মেথি ফোড়ন দিলাম, মেথি ফোড়ন দিয়ে পেঁয়াজ দিলাম। চলুন বন্ধুরা রান্নাটা করে নিই, তারপরে আসছি। যে লাঞ্চের মেনু, যে পাট শাক দিয়ে চিংড়ি মাছ, সাদা ভাত, আর যে ঝিঙে দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল। কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই জানাবেন বন্ধুরা। যে পাতলা করে ঝোল। চলুন বন্ধুরা লাঞ্চ করে নিই, আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। একটা পাখির বাসা করেছে, দেখতে পাচ্ছেন জবা গাছের ফাঁকে। এই দেখুন পাখি বাসা করেছে, বাসা ভালো করে দেখানো যায়। এই যে বাসাটা, এই গাছটা হচ্ছে থোকা টগর গাছ, নিজে হাতে বসিয়েছিলাম। কবে যে ফুল দেবে। আগামীকাল এই কুড়িগুলো ফুটবে। অনেকগুলো কুড়ি হয়েছে। এখন টিভি দেখছি, আর তখন চা খেতে খেতে মা ফোন করেছিল, ওই জন্য মায়ের সাথে কথা বলছিলাম। মায়ের এই সপ্তাহে আসার কথা ছিল, মা একটা বিশেষ কাজের জন্য আসতে পারেনি। মায়ের একটা কাজ পড়ে গেছে, খুব এমার্জেন্সি। ওই জন্য মা নাই ফ্রাইডে নাই মন্ডেতে আসবে, আর ওই জন্যই তখন একটু কথা বলছিলাম। আজকে রাত্রেবেলায় আমার কিন্তু ছুটি বন্ধুরা। আমার আজকে রাতে রুটি হবে না, কারণ আমার চা করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে। আমাকে রাত্রেবেলা রান্না করতে হবে না, আবার কাল সকালে দেখতে হবে গ্যাস কি করা যায়। এখন বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই, এখন ওই বসে টিভি দেখা ছাড়া আর কোনো কাজ নেই আমার। এখন এই বসে একটু টিভি দেখবো। আর ছেলেকে মেসেজ করে দিয়েছি, ওরা টিউশনি পড়তে গেছে ছেলেগুলো, দুটো ছেলেই গেছে, বড় ছেলে ছোটো ছেলে দুজনাই পড়তে গেছে। তা বড় ছেলেকে মেসেজ করে দিয়েছি ফোনে, যে ফেরার পথে একবারে রুটি তরকারি নিয়ে যেন আসে, গ্যাস শেষ হয়ে গেছে। চলুন বন্ধুরা ভিডিওটা এইটুকুই থাক, আবার আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে।